জালেমরা কে কি করতেছে সব আল্লাহ জানতেছে, দেখতেছে। ঠিক না বিদিক জোরে আল্লাহর কাছে খবর আছে। হযরতে আদম আলাইহিস সালাম থেকে ধরে নিয়ে আজ পর্যন্ত জালেম এবং মাজলুমদের দৌড় চলে আসছে। ইতিহাস সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। সময় সময়ে আল্লাহ তাআলা জালেমদেরকে ধ্বংস করছে আর মাজলুমদেরকে রক্ষা করছে। হযরতে নূহ আলাইহিস সালাম ছিলেন মাজলুম, তার জাতি ছিল জালেম। আল্লাহ নূহ নবীর জাতি জালেমকে ধ্বংস করেছে আর নূহ নবীর মুমিন কওমকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন মাজলুম, তৎকালীন সময়ের নমরুদ ছিলেন জালেম। আপনারা কি বলেন, কথাটা ঠিক না ঠিক? নমরুদ ছিলেন পরাশক্তি, জালেম। আল্লাহ তাআলা জালেম নমরুদকে ধ্বংস করেছে, মজলুম ইব্রাহিমকে আল্লাহ রক্ষা করেছে। হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন মাজলুম, ফেরাউন ছিলেন জালেম। ফেরাউন জালেমরে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, মাজলুম মূসা নবীকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মাজলুম, আবু জাহাল বাহিনী ছিলেন জালেম। আবু জাহাল বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে, মাজলুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রক্ষা করেছে। ঠিক না বেদিক জুড়ে কর। ব্রিটিশ বেনিয়ারা ছিলেন জালেম, ভারতবর্ষের উলামায়ে দেওবন্দ ছিলেন মাজলুম। 14,000 আলেমদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছিল, ইতিহাস সাক্ষী। ঠিক না বিদিক জুড়ে কর। আল্লাহ তাআলা জালেম ব্রিটিশ বিনিয়াদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছেন, মাজলুম উলামায়ে ক্রামদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেছেন। ঠিক না বিদিক জোরে কর। তাহলে আপনি ইতিহাস তালাশ করেন, বুড়ার দিকে খেয়াল করেন। আল্লাহ তাআলা সময় সময়ে জালেমদেরকে ধ্বংস করেছেন, আল্লাহ তাআলা তার গায়বী সাহায্যের দ্বারা মাজলুমদেরকে রক্ষা করেছেন। ইসরায়েলের ইহুদিরা হইল জালেম, ফিলিস্তিনের মুসলমান হইল মাজলুম। আমার দৃঢ় বিশ্বাস, ইহুদি জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। বাংলাদেশের অবস্থা, আমরা বর্তমানে যে পরিস্থিতির মধ্যে আছি, আমরা বাংলাদেশের উলামায়ে কিরাম ও মাজলুমের কাতারে আছি। ঠিক না বেদিক জুড়ে কর। কাজেই ঘাবড়াইবার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা জালেমদেরকে একটু অবকাশ দেন, একটু সুযোগ দেন,
ধরার সময় হইলে আল্লাহ জালেমদেরকে ধরেন, ঠিক না বেদিক জোরে? ইল্লামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ জালেমদেরকে একটা সময়ের জন্য, একটা দিনের জন্য অবকাশ দেন, ধরার সময় হইলে আল্লাহ জালেমদেরকে ধরেন, ঠিক না বেদিক জোরে? হযরতে আপনারা যারা মাঠের চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, এখন থেকে যদি মাঠের মধ্যে না বসেন, পরবর্তীতে যার জন্য অপেক্ষা করতেছেন উনি আসলে তো আপনারা মাঠের মধ্যে জায়গা হইতেন না, ঠিক না কথাটা? আর বর্তমানে যে রৌদ্রটা আছে না, এই রৌদ্রের মধ্যে বসে থাকা তেমন কোনো কষ্ট না, কারণ আপনারা এই রৌদ্রের মধ্যে কাজ করে আপনাদের অভ্যাস আছে, আছে না নাই? আপনারা যে সময় ক্ষেত বাঁচেন এই সময় সাইমানা টাঙ্গাই দেন উঠবে, এই রৌদ্র নিয়ে ক্ষেত নিরান, এই রৌদ্র নিয়ে আপনি হাল চাষ করেন, এই রৌদ্র মাথাত নিয়ে আল্লাহর দিনের জন্য বসতে পারবেন না কেন, ঠিক না বিদিক জোরে? কাজে যারা মাঠের চতুর্দিকে ঘোরাফেরা করতেছেন, অল্প সময়ের ভিতরে আপনারা মাঠে চলে আসেন, কারণ আমাদের আজকের যে প্রধান অতিথি, যার বয়ান শোনার জন্য আপনারা আসছেন, উনি আসতেছে, উনি আইসেই মাইক ধরে নিব, অপেক্ষা করবে না। কাজে আপনারা চতুর্দিকে ঘোরাফেরা না করে মাহফিলের পরিবেশটা একটু সুন্দর করার চেষ্টা করেন। হুজুরে হুজুরে হেলিকপ্টার উড়া দিছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 10 দিছে, হেলিকপ্টার উড়া মারছে, উড়াল দিছে, আইতে মাত্র আচ্ছা তোমরা বসো, আধা ঘন্টার মধ্যে 10 মিনিট ছিল, কোনো অসুবিধা নাই। ঢাকা থেকে আসতে বড় জোর আধা ঘন্টা সময় লাগবে, আধা ঘন্টা সময়ের ভিতরে উনি চলে আসতেছে। আপনারা যারা যারা মাঠের বাহিরে আছেন ভিতরে চলে আসেন, 20 মিনিট লাগবে, 15-20 মিনিট। আপনারা স্টেজের মধ্যে আর কথা বলেন না, চুপচাপ বসে থাকেন। وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ। হে রাসূল, আপনি মনে করবেন না যে জালেমরা যা করে আল্লাহ গাফেল, আল্লাহ বুঝি জানে না, আল্লাহ সব জানে, ঠিক না বিবেক জোরে? আল্লাহর কাছে ধরার একটা সময় আছে, সময় যখন আসবে তখন আল্লাহ ধরবে। আমরা আগে চিল্লাচিল্লি বলে কোনো কাম হইত না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, নি সময় মতে আল্লাহ ধরবে। এক আয়াতের মধ্যে আল্লাহ ফরমান, قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا। মানুষ যখন আল্লাহর অবাধ্য হয়, মানুষ যখন গুনাহ করে, তখন আল্লাহ তাআলা 3 প্রকারের শাস্তির ব্যবস্থা করেন। কয় প্রকারের? 3 প্রকার। 1 নম্বর, আল্লাহ তাআলা উপর থেকে আযাব দেয়। 2 নম্বর, আল্লাহ তাআলা নিচের থেকে আযাব দেয়। 3 নম্বর, আল্লাহ তাআলা নিজেদের মধ্যে দলাদলি লাগাইয়া দেয়। দলাদলি লাগাইয়া নিজেরাই কি করে? সাইজ করে। ওই হইল তোমরার ফাফের দুনিয়ার একটা সাজা। দেখেন চিন্তা করিয়া, আমাদের নবীর যুগে সমস্ত কালিমাওয়ালারা ছিল এক দল, আর যারা কালেমা অমান্য করছে বেঈমান, হেরা ছিল এক দল। তো ক দল ছিল?
জুড়ে কর, দুই দল। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালারা এক দল, আর লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী যারা হেরা ছিল এক দল। এই পৃথিবীর মধ্যে দল ছিল দুইটা, এখন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মুসলমানের মধ্যে হাজার হাজার দল। ঠিক না বেটি? আরো জোরে কর, কেন মুসলমানদের মধ্যে এত দল হইল? এই মুসলমান বিভিন্ন দলে বিভক্ত হওয়ার একমাত্র কারণ হলো এটা পাপের সাজা। এটা হলো পাপের সাজা। ঠিক না বেটি? জোরে কর। যখন কোন দল আল্লাহর অবাধ্য হয়, গুনাহ করে, আল্লাহ তাআলা উপর থেকে সাজা দেয়, নিচের থেকে সাজা দেয়, এবং নিজেদের মধ্যে দলাদলি সৃষ্টি করে দেয়। তখন নিজেরাই এক দলে আরেক দলকে কি করে? হত্যা করে। ঠিক না বেটি? আপনি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করে দেখেন, অতীতের হাজার হাজার জাতিকে আল্লাহ উপর থেকে গজব দিয়া ধ্বংস করে দিয়েছে। নূহ আলাইহিস সালামের কওম যখন আল্লাহর অবাধ্য হলো, প্লাবন আকারে বৃষ্টি দিয়া, বন্যা দিয়া আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিল। হযরতে লূত আলাইহিস সালাম, উনার কওম যখন সমকামিতার মধ্যে লাগলো, যেই সমকামিতার ষড়যন্ত্র আমরা বাংলাদেশও আরম্ভ হয়েছে, শরীফ আর শরীফার ঘটনা দিয়া। ঠিক না বেটি? জোরে কর। শরীফ আর শরীফার ঘটনা, এটা এই দেশে সমকামিতার বীজ বপন করার ষড়যন্ত্র আরম্ভ হয়েছে। শরীরে এক ফোঁটা রক্ত থাকতে সমকামিতার সুযোগ বাংলার জমিনে দেওয়া হবে না, হবে না, হবে না। সমকামিতা এটা লূত আলাইহিস সালামের কওম আবিষ্কার করছিল, পুরুষের পুরুষে সঙ্গম। নাউযুবিল্লাহ, জোরে কর। আল্লাহ তাআলা তাদেরকে পাথরের বৃষ্টি দিয়া তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। এমনি ভাবে আপনারা জানেন, আব্রাহা নামে ইয়ামান দেশের এক বাদশা, সে চিন্তা করে দেখলো যে মক্কার কাবাগর জিয়ারত করার জন্য, তোয়াফ করার জন্য মানুষ দলে দলে যা, হের ঢুকছে হিংসা। তখন সে ইয়ামান দেশের মধ্যে একটা কাবাগর বানাইছে, বানায়া বিশ্ববাসীরে দাওয়াত করছে, আর মক্কার কাবাগরও যেমন লাগতো না, আমার ইয়ামানের কাবাগরও তোমরা আইও। আচ্ছা, কোন হের বানানো কাবাগর মানুষ তোয়াফ করতো? এক মুসলমানে এর ইয়ামান দেশের বানানো কাবাগরের ভিতরে গিয়া ফায়খানা করে দিছে। তোর কাবাগর তোয়াফ করুন, তোর কাবাগর ফায়খানা করে যায়। আব্রাহা যখন খবর পাইল হের কাবাগরের মধ্যে ফায়খানা করে দিছে, তখন হের রাগটা ইচ্ছা মতো উঠছে। এবার আব্রাহা বলেন, মক্কার কাবাগর রাখবো না, এটা ধ্বংস করে দিই। এই আব্রাহা হাজার হাজার হস্তি বাহিনী নিয়ে আল্লাহর কাবাগরকে ধ্বংস করার জন্য সে মক্কাতে ঢুকছে। ওই সময় কাবাগরের মুতাওয়াল্লি ছিলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব। তিনি কাবাগরের মুতাওয়াল্লি এবং মক্কার সবচেয়ে বড় একজন সর্দার। আব্রাহা মক্কাতে আইসা আব্রাহার দলে আব্দুল মুত্তালিবের 200 উট তারা হাইজ্যাক করে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব যখন খবর পাইলেন, তিনি গেলেন আব্রাহার কাছে তার উট রক্ষা করার জন্য বা আনার জন্য। এই আব্রাহা আব্দুল মুত্তালিবকে দেখা মাত্রই তার নিজের আসনটা ছেড়ে দিছে। কারণ আব্দুল মুত্তালিব নবীর দাদাকে আল্লাহ তাআলা এমন একটা কুদরতি প্রভাব দিয়েছিলেন, যে কোনো লোক ওনাকে দেখতো ওনাকে শ্রদ্ধা করতে বাধ্য হইত। আব্রাহা সিয়ার ছেড়ে দিছে।
দিয়া বললেন, আব্দুল মুত্তালিব সাহেব আপনি কেন আসছেন? আমি তো আসছি, আপনার লোকজন আমার 200 উট নিয়ে আসছে, আমি উটগুলি উদ্ধার করার জন্য আসছি। আব্রাহা বললেন, আমি ভাবতাম আমি যে কাবাগর ভাঙবার জন্য আসছি, আপনি কাবাগর রক্ষা করার জন্য মনে কোনো আলোচনা করবেন। আপনি যে কাবাগর রক্ষার কোনো আলোচনা করলেন না, উটের আলোচনা করলেন, ব্যাপারটা কি? তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন, এ আব্রাহ, আনা রব্বুল ইবিল, আমি হইলাম উটের মালিক আর আল্লাহ হইল কাবার মালিক। আল্লাহ কাবার মালিক, আমি আমার উটকে রক্ষা করব আর আল্লাহ তার কাবার ঘরকে রক্ষা করব। কাজে আমার উট দিয়া দাও। তখন আব্রাহা তার 200 উট দিয়া দিলেন। আব্দুল মুত্তালিব এই 200 উট কাবাগরের নামে মান্নত মান্য দিছে। আব্দুল মুত্তালিব আইসা মক্কার বড় বড় সর্দার জনগণকে একত্রিত করে বলল, যে বাহিনী কাবাগর ধ্বংস করার জন্য আসছে, এদের সাথে মোকাবেলা করার ক্ষমতা আমরা মক্কাবাসীর নাই। চলো আমরা পাহাড়ের চূড়ায় গিয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করব কাবাগর রক্ষা করার জন্য। আব্দুল মুত্তালিব উনি ওই যুগের মানুষ, যেই যুগে কোনো নবী ছিলেন না। আমাদের নবী দুনিয়াতে আসবার 50 দিন অথবা 55 দিনের আগের ঘটনা হইল এটা। আব্দুল মুত্তালিব উনি উনার জনগণকে নিয়ে পাহাড়ের চূড়ায় গেলেন, গিয়া আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন যে আল্লাহ, এই কাবাগর ভেঙ্গে দেওয়ার জন্য আব্রাহা আসছে হস্তি বাহিনী নিয়ে, তাদের সাথে মোকাবেলা করার ক্ষমতা আমার নাই, আমার মক্কাবাসীর নাই। ও আল্লাহ, তুমি তোমার কাবাগরটাকে রক্ষা করো। আব্দুল মুত্তালিব যখন আল্লাহর কাছে দরখাস্ত পেশ করলেন, আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের দরখাস্ত কবুল করে ফেলছেন। আব্রাহা সে তো পুরা প্রস্তুতি নিয়ে আসছে, কাবাগরটারে সে ধ্বংস করে দিবে, সে জালেম। এই জালেমের দলকে আল্লাহ তাআলা নিচ্ছিন্ন করার জন্য উপর থেকে একটা গজব দিছিল। এই গজবটা দিছিল কোন দিক থেকে? উপর দিক থেকে। যেমন আল্লাহ আলাম তারা সূরার মধ্যে ফরমান, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আসেনি কোরআন শিখবা? আল্লাহ ছোট ছোট পাখি প্রেরণ করছে, এই পাখিগুলোর সাথে ছিল ছোট ছোট কঙ্কর। এই ছোট কঙ্করের মধ্যে এমন পাওয়ার ছিল, যেই বাহিনীর উপরে পড়তো বাহিনীদের ধ্বংস করে দিত। অল্প সময়ের ভিতরে আব্রাহারে দুলিশাত করে দিচ্ছে তার সদর। আল্লাহ পবিত্র কোরআনে ফরমান, মানুষ যখন অবাধ্য হয়, বিভিন্ন পাপে লিপ্ত হয়, তখন আল্লাহ উপর থেকে সাজা দেয়, নিচের থেকে সাজা দেয়, নিজেদের মধ্যে আল্লাহ দলাদলি সৃষ্টি করে দেয়। ঠিক না বেঠিক? উপর থেকে সাজা দেওয়ার আরেকটা তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করছে, মানুষ যখন আল্লাহর নাফরমান হয়, বিভিন্ন গুনাতে যখন লিপ্ত হয়, তখন এই জাতিকে শাস করার জন্য আল্লাহ তাআলা জালেম শাসকের ব্যবস্থা করে দেয়।
এই জালেম শাসকরা তাদেরকে সাইজ করে, জালেম শাসক যে তোমার মাথার উপরে আসছে এটা তোমার পাপের সাজা। নাউজুবিল্লাহ জোরে কর, আরো জোরে। যেমন মেশকা শরীফের মধ্যে একটা হাদিস, আল্লাহ রাসূল ফরমান, কামা তাকুনুনা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেই স্বভাবের হইবা তোমাদের শাসক এই স্বভাবের হবে। ঠিক না বেটি? তোমাদের শাসক খারাপ কেন? তোমাদের শাসক জালেম হবে কেন? তোমাদের শাসক স্বৈরাচার হবে কেন? এইটাও তোমার পাপের একটা সাজা, তোমার পাপের একটা সাজা। কাজেই যদি এই সাজা থেকে মুক্তি পাইতে চাও, তাবিজ তোমার কাম হইতো না, পাপ ছাইরা দাও। কি ছাড়ো? পাপ ছাড়ো। সারা পৃথিবীর মধ্যে আপনি অনুসন্ধান করে দেখেন, প্রায় রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যারাই এরা জালেমের পর্যায়ে আছে। ঠিক না বেটি? জোরে কর। এরা অশৃঙ্খল, এরা জালেম শাসকের পর্যায়ে আছে। কেন তারা আসলো? আমরার পাপের কারণে তারা আসে। ঠিক না বেটি? জোরে। আল্লাহ কোরআনে ফরমান, আলা ইয়াবআসা আলাইকুম আযাবান মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিআআ। আজকে সারা পৃথিবীর মধ্যে 200 কোটি মুসলমান আছে। 200 কোটি মুসলমানের চোখের সামনে কয়েকটা ইহুদি ফিলিস্তিনের মুসলমান হাজার হাজার মাইরা সব করে নিয়েছে। ঠিক না বেটি? 200 কোটি মুসলমানের চোখের সামনে নিকৃষ্ট ইহুদিরা হাজার হাজার মুসলিম নরনারীকে ফিলিস্তিনের জমিনে মারতেছে, বোমা মাইরা ধ্বংস করতেছে। সারা বিশ্বের মুসলমান নীরব ভূমিকা পালন করতেছে। ঠিক না বেটি? জোরে কর। 200 কোটি মুসলমান থাকলে কি হবে? খালেদ সাইফুল্লাহর মতন ইমানদার নাই। জোরে বলেন ঠিক না বেটি? খালেদ সাইফুল্লাহর মতন কয়েকটা মুসলমান যদি সারা বিশ্বের মধ্যে থাকে, কয়েকটা মুসলমানই যথেষ্ট হয়ে যাবে। ঠিক না বেটি? জোরে কর। দিন ইসলামের শত্রুরা পীর সাহেব আল্লামা শেখ মারাদুল কাসেমী সাহেব, নারায়ে তাকবীর। রোমান সৈন্যদের বিরুদ্ধে যখন মুসলিম মুজাহিদরা জেহাদের ময়দানে নামলেন, তখন আস্তে আস্তে মুসলমান রোমদারে দখল করতে শুরু করছে। তখন রোমের বাদশা তার সৈন্যদেরকে বলছিল, মুসলমানদের দুর্বল, এরা সৈন্য সংখ্যা কম, অস্ত্র কম, এরা যে আস্তে আস্তে আমার দেশটা দখল করে নিতে যায়, তার কারণ কি? তখন রোমান সৈন্যরা বলছিল, বাদশা, মুসলমান এটা এমন একটা দল, এটা সারাদিন রোজা রাখে, সারা রাতে ইবাদত করে। এরা রোজা রেখে আমরা শুধু যুদ্ধ করে, এরা সারাদিন রোজা রাখে, সারা রাত্রে ইবাদত করে, এরা ভিন্ন মহিলার দিকে তাকায় না, আত্মসাৎ করে না। সুতরাং আমরা যতই চেষ্টা করুন না কেন, এই জাতির সাথে মোকাবেলা করে আমরা মাঠে টিকতে পারবো না। আসলে বাস্তব সত্য। ঠিক না বেঠিক? নবীর যুগের মুসলমান তারা ইমানি শক্তিতে শক্তিমান ছিল। তারা অস্ত্রের শক্তির থেকে ইমানের শক্তি ছিল তাদের বেশি, অস্ত্রের শক্তির চেয়ে আমলের শক্তি ছিল তাদের বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে কর। আপনার আমল নষ্ট হয়ে গেছে, আপনার ইমান দুর্বল হয়ে গেছে।
আরব বিশ্ব আজ পর্যন্ত কোনো প্রতিশোধ নেওয়ার জন্য কোনো হুঙ্কার দিছে? তারা কোনো প্রতিবাদমূলক ব্যবস্থা নিছে? এই যে ইসরায়েলের এরা নির্বিচারে ফিলিস্তিনের মুসলমানগুলিকে মারছে, কোথায় আরব বিশ্ব? তারা যার গতির চিন্তা করতেছে, গতি কিভাবে রক্ষা হবে। এই কারণে ফিলিস্তিনের বিরুদ্ধে আরব বিশ্ব কোনো ভূমিকা নেন নাই। ঠিক না বেরিয়ে দূরে না? আরব বিশ্ব যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতো আমাদেরকে নিয়ে, ইহুদিদের সাহস ছিল না ফিলিস্তিনের উপর আক্রমণ করার। ঠিক না বেরিয়ে দূরে কর, আরো জোরে কর। কাজেই আমরার যে দুরবস্থা, এই দুরবস্থাটা আরো থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আসতেছেন, উনি যখন পৃথিবীতে আগমন করবে, আবার সারা দুনিয়ার কালেমাওয়ালারা হবে এক দল, কাফিররা হবে আরেক দল। তখন এই পৃথিবীর বুকে দুই দলে আবার মোকাবেলা হবে। ওই সময় মুসলমানের মধ্যে আর কোনো দলাদলি থাকবে না, সমস্ত কালিমাওয়ালারা ঐক্যবদ্ধ হয়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম সারা বিশ্বের খলিফা হবেন একবার। সারা দুনিয়ার প্রধানমন্ত্রী বাদশাহ 4 জন, 2 জন কাফের, 2 জন মুসলমান। আবার কিয়ামতের আগে সারা দুনিয়ার বাদশাহ আল্লাহ আরেকজন নিয়োগ দিবেন মুসলমানের মধ্যে, তিনি হলো হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদী আলাইহিস সালামের সময় শুধু 2 দল থাকবে, মুসলমান আর অমুসলমান। যখন ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীর মানুষকে একটা পর্যায়ে নিয়ে যাবে, তখন মুসলমানের জন্য আরেকটা পরীক্ষা আসবে, এটার নাম হলো দাজ্জাল। দাজ্জাল পৃথিবীতে আইসা আবার মানুষকে পথভ্রষ্ট করতে শুরু করবে। আর দাজ্জাল কাল্লা এমন ক্ষমতা দিবে, হে মানুষ মেরে জেতা করবে, মানুষটারে মাইরা জীবিত করতে হবে। সে বলবে বৃষ্টি হও, সাথে সাথে বৃষ্টি হয়ে যাবে। এই কারণে দাজ্জালকে আল্লাহর ওলি বলা যাবে তো? দাজ্জাল আল্লাহর ওলি বলা যাবে নি? সেদিন মানুষ মেরে জেতা করব। সে বলবে বৃষ্টি হও, বৃষ্টি হয়ে যাবে। এরপরও দাজ্জালকে ওলি বলা যাবে না, কারণ অলৌকিক ঘটনা ওলির চিননের আলামত না। ওলি আল্লাহর চিননের একমাত্র আলামত হলো, দেখো হে শরীয়তের মোতাবেক চলে না শরীয়তের উল্টা চলে। যদি সে শরীয়ত মোতাবেক চলে, নবীর সুন্নত মোতাবেক চলে, সে হইল আল্লাহর ওলি। আর যদি শরীয়ত মোতাবেক না চলে, গাছের পাতা পাতা দেখা যায়, আল্লাহ বলি নাই, হলো শয়তান 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 শয়তান। ঠিক না বিদিক জোরে কর। অলৌকিক ঘটনা দেখাইলে যদি আল্লাহর ওলি, দাজ্জালকে বড় ওলি কর লাগবো। ঠিক না বেটি? মদিনার এক মুমিন দাজ্জালের কাছে যাবে। দাজ্জালে ফাক্কা মুমিন রে বলবে, আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ জোরে কর, তুই আমার আল্লাহ বিশ্বাস কর। মুমিন বলবে, না তুই আল্লাহকে রে, তুই দি কানা। আমারও বলবে কানা না। তখন দাজ্জাল এই মুমিনকে হত্যা করবে, কইরা তার লাশটারে 2 টুকরা করবে। সে আবার বলবে, তুই আমার হুকুমে জীবিত হ, সাথে সাথে জীবিত হয়ে যাবে। দাজ্জালে বলবে, এখন বিশ্বাস করবি না, আমি যা আল্লাহ, দেখ তোর হত্যা করছি, হত্যা করে তোর আবার আমি জীবন দান করছি, সুতরাং আমি আল্লাহ। মুমিন বলবে, এতক্ষণে ভালো কইরা বিশ্বাস হচ্ছে তুই যে দাজ্জাল, এটা আমার আর কোনো সন্দেহ নাই। দাজ্জাল বলেন, কেন? আমার নবী বইলা গেছে, দাজ্জাল এমন ক্ষমতা দেওয়া হবে, এ মানুষ মাইরা জীবিত করবে, তুইও আমার মাইরা জীবিত করছ, সুতরাং আমার বিশ্বাসটা আরো মজবুত হচ্ছে তুই যে দাজ্জাল। ঠিক না বেটি? এই দাজ্জালের সেনা বইলা বেহর বাংলাদেশ আয়া পড়ছে। আইছে না, আইছে না? বড় অলৌকিক ঘটনা দেখা, তাবিজ দিলে কামো, ফুক দিলে রূপ ভালো, একদলে গিয়ে উহুদ দিয়ে বইরা তাই এবার ভাই আরে হিন্দু বেলা তাবিজ দিলেও তো কামনো। আমরা শাহবাজপুরের এক উমুনি ডাক্তার আছে, বেড়া হিন্দু,
আমরা যে সময় ল্যাংটা এইবার আমরা চিকিৎসা করি শরীরের মধ্যে ফাইন্না গোটা বাড়িলে ফু দিলে বালুই জিত এবার সুরায় আসির মুহূর্ত ছিল উমনি ডাক্তার কেউ কথাটা ঠিক নেই তো উমনি ডাক্তার আল্লাহর ওলি আসিন না আমার জোরে গোনা গেলে কি বেটা কাফির বেটা হিন্দু ব্রাহ্মণ ফু দিলে রোগ ভালো ফু দিলে রোগ ভালো যদি অলি হয় তো উমনি ডাক্তার অলি কর লাগবে ঠিক না বেটিক জোরে কর অলি আল্লাহর সিননের আলামত কি অলৌকিক ঘটনা নো অলি আল্লাহদেরকে চিননের একমাত্র আলামত হলো দেখো নবীর তরিকা মতে সে চলে কিনা মজুরে গোনা গিলে কি যদি নবীর তরিকা তার মধ্যে না থাকে সে যতই 30 মত আর অলৌকিক ঘটনা দেখাক না কেন সে অলির অন্তর্ভুক্ত না সে হইল শয়তান জুড়ে বলেন ঠিক না বেটি এই দেশের উলামায়ে কেরাম আল্লাহ পবিত্র কোরআনে ফরমান ইন্নামা ইয়াখশাল্লাহ বিল ইবাদিহিল উলামা আল্লাহ কোরআনে বলছে আলেমরা আল্লাহকে ভয় করে আল্লাহকে ডরা ঠিক আছে আর আলেমরা আল্লাহকে ডরা দেখি গুনাহ কম করে গুনাহ কি করে কম করে কারণ যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে গুনাহ করতে কাজে আমাদের বাংলাদেশের মধ্যে যদি নিরপেক্ষভাবে একটা লিস্টি করেন যে এই দেশের মধ্যে গুনাহ কম করে এই দল কারা ইনশাআল্লাহ প্রথম লিস্টির মধ্যে এই দেশের উলামাদের নাম আসবে ঠিক না বিদিত রাখো উলামারা গুনাহ কম করে না বেশি করে কম করে এরা মানুষ হিসাবে গুনাহ করে তবে কম যদি এই দেশের জনগণকে নিয়ে লিস্টি করা হয় যে দুর্নীতি মুক্ত একটা দল আমরা দেখতে চাই ইনশাআল্লাহ এই দলের মধ্যে উলামাদের নাম প্রথমে আসবে ঠিক না বেটি সুদ জুয়া মদ গাঁজা এইগুলি থেকে মুক্ত দুর্নীতি মুক্ত একটা জামাত যদি দেখতে চান ইনশাআল্লাহ এই দেশের উলামায়ে কেরামদেরকে পাবেন কেন উলামায়ে কেরাম আল্লাহকে ডরা এটা কুরআন আল্লাহ সার্টিফিকেট দিয়া দিছে আর যে আল্লাহরে ডরা সে গুনাহ করে কম ঠিক না বিদিক করে এই কারণে উলামায়ে কেরামদেরকে নবীদের খলিফা হিসাবে সাব্যস্ত করা হয়েছে আল উলামা নবীরা হইল আলেম উলামারা হইল নবীদের প্রতিনিধি নবীদের খলিফা আচ্ছা আলেম উলামারা নবীর আর খলিফা হইতো কেরে তার কারণ হইল নবীর আর কোনো গুনাহ নাই গুনাহ আছে এবার কথা লক্ষ্য রাখবেন নবীর আর কোনো গুনাহ আছে নবীর হইল বেগুনাহ মাসুম এরার কোনো গুনাহ নাই আর এই দিক দিয়া সারা পৃথিবীর মধ্যে একমাত্র আলেমের দল যাদের গুনাহ আছে তত কম তাহলে গুনাহ না থাকার দিক দিয়ে আলেমদের নবীদের সাথে একটা সম্পর্ক আসেনি আরো জোরে কন এই কারণে কোনো ডিসি কোনো এসপি কোনো মন্ত্রীকে নবীদের খলিফা নিয়োগ দেওয়া হয় নাই নবীদের খলিফা নিয়োগ দেওয়া হয়েছে ওই সমস্ত মানুষদেরকে যাদের গুনাহ কম আর এরা হলো এই দেশের উলামায়ে কেরাম জোরে বলেন ঠিক না বেঠিক আর জোরে কন আল উলামা খোলাফা আচ্ছা আলেমরা গুনাহ কম করে না বেশি এ কথাটা বলতে আপনার অসুবিধা আছে নাকি তা আলেমরা গুনাহ করে কম আর গুনাহ থেকে যে দূরে থাকে সেই হইল আল্লাহর ওলি ঠিক না বিদিক দূরে কয় আরো দূরে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন
আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ এই আয়াতে আউলিয়াদের দুইটা গুণ বয়ান করছে। একটা গুণ হলো তাদের পরিপূর্ণ ঈমান থাকবে, 2 নম্বরের গুণ হলো তাদের তাকওয়া থাকবে, মানে তারা গুনাহ থেকে বেঁচে থাকবে। তাহলে আউলিয়ারা গুনার আড্ডার ভিতরে থাকে না, গুনার থেকে দূরে থাকে। আরো দূরে কর, এমন যদি কোনো একটা লোক যদি গুনার পরিবেশের মধ্যে থাকে, নিজে গুনার মধ্যে লিপ্ত থাকে, আল্লাহর কোরআন না থাকলে বললেও ভুল হবে না, সে আল্লাহর ওলির অন্তর্ভুক্ত না। ঠিক না বিদিক জোরে কর, আরো জোরে কর। এই বাংলাদেশের মধ্যে যত আউলিয়া দেখেন, সবচেয়ে বড় আউলিয়া হইল এই দেশের আলেম উলামারা। ঠিক না বিদিক জোরে কর। আচ্ছা, আপনারা চিন্তা করেছেন, ইসলামের সূচনা হয়েছে মক্কা মদিনাতে, কুরআনের সূচনা হয়েছে মক্কা মদিনাতে। ঠিক না বেটি? এই মক্কা মদিনার ইসলাম আর কুরআন সারা পৃথিবীর বুকে ছড়াইল কেন? আপনি যে ইতিহাস তালাশ করে দেখেন, এর পিছনে ভূমিকা হইল উলামায়ে কেরামের। ঠিক না বেটি জোরে কর? উলামায়ে কেরামের দ্বারাই মক্কা মদিনার ইসলাম, মক্কা মদিনার কোরআন সারা বিশ্বের মধ্যে আল্লাহ ছড়াইয়া দিছে। সারা বিশ্বে ইসলামকে ছড়ানোর পিছনে এই দেশের এমপি মন্ত্রীদের কোনো ভূমিকা নাই, একমাত্র আলেম উলামাদের ভূমিকা। জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে কন। এক হাদিসে রাসূল ফরমান, ওয়া রাহমাতুল্লাহি আলা খুলাফাই ইলা মান খুলাফাউকা ইয়া রাসূলাল্লাহ ক্বালা আল্লাযীনা ইউহয়ুনা সুন্নতি ওয়া ইউআল্লিমুনাহা ইবাদাল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কর। নবী একদিন বলতেছে, আল্লাহর রহমত আমার খলিফাদের উপর। রসুলকে প্রশ্ন করলেন, হুজুর আপনার খলিফা কারা? রসুল বলছেন, যারা আমার সুন্নতকে জিন্দা করে এবং আল্লাহর বান্দাদেরকে সুন্নত শিক্ষা দেয়, এরা হইল আমি নবীর খলিফা। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের সুন্নত জিন্দা করে কিনা? উলামায়ে কেরাম রসুলের সুন্নত জিন্দা করতেছি কিনা? রসুলের সুন্নত আল্লাহর বান্দাদেরকে উলামায়ে কেরাম শিক্ষা দিচ্ছে কিনা? দিচ্ছে। সুতরাং নবীর খলিফা হলো এই দেশের উলামায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শুনেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা মান আজওয়াদু জুদা ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম ক্বালা আল্লাহু আজওয়াদু জুদা সুম্মা আজওয়াদু বানি আদম সুম্মা আজওয়াদুহুম মিন বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাসারা। শুনেন হাদিসটা। আরে হেলিকপ্টার তো আইতি আছে, হেলিকপ্টার রুয়ানা দালাইছে তো অন হেসা কথা না মিছা কথা যাবি কোথা আর কই না 10 মিনিট কইতে হেরা গেলাম কইতেছে, আমি কইতেছি না। রসুল বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, আচ্ছা তোমরা বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দানবীর কে? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূলই ভালো জানে। তখন নবী নিজেই উত্তর দিলেন, আল্লাহ হলো সবচেয়ে বড় দানবীর। ও এরপরে আদম সন্তানের মধ্যে আমি হইলাম সবচেয়ে বড় দানবীর। সুবহানাল্লাহ, জোরে কর। এটা নবী বলতেছে, আনা আজওয়াদু বানি আদমা, আমি আদম সন্তানের মধ্যে সবচেয়ে বড় দানবীর। এরপরের দানবীর কে জাননি? আমার পরে সবচেয়ে বড় দানবীর হলো ওই মানুষটা যে এলেম শিখছে এবং এলেম দ্বারা প্রসার করছে। এই আলেমরা হইল সবচেয়ে বড় দানবীর। সুবহানাল্লাহ, জোরে কর। প্রশ্ন থাকে, আলেমরা যে নিজে খাইতে না, এরা দানবীর কেমন হইব?
দানবের এগুলো তো দান করুন লাগে। আলেমরা সবচেয়ে বড় দানবের হলো এমনি আলেম ওলামারা রাত্র দিন পরিশ্রম কইরা আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিতেছে। ঠিক না বিধি? জোরে কর, আরো জোরে কর। এটা হইল সবচেয়ে বড় উপকার। একটা জাহান্নামী মানুষকে জাহান্নাম থেকে উদ্ধার কইরা তারে জান্নাতে যাওয়ার পরিবেশ তৈরি করে দেওয়া, এই কাজটা যে করে সে হইল সবচেয়ে বড় দানবী। ঠিক না বিধি? করে আলেম ওলামারা এই দেশের কি কাজে লাগে? আলেম ওলামারা এই দেশে সবচেয়ে বড় কাজে লাগে তোমার বাচ্চাটারে, এটা মানুষ ছিল, এটা মানুষের কাতারে ছিল না, এটারে মানুষ বানায়া বেহেশতে যাওয়ার ব্যবস্থা করে দিতেছে এই দেশে আলেম। এটা বেশি জোরে কহা। দেখেন না আমরা মাদ্রাসার মধ্যে বাচ্চাগুলির নিয়ে বলো হুজুর আমার ফুলাটারে মানুষ বানাইয়া দিয়ে, কেন আপনি গুরু লইয়া গেছিলেন? মানুষ বানাইতাম কিতা? আসলে এটা গুরু লইয়া গেছ, এটারে বানাইবো হুজুর আনে মানুষ বানাইবো। ঠিক না বিধি? জোরে কর, আরো জোরে কর। উলামা একরাম সবচেয়ে বড় দানবীর কেমনে হলো? উলামা একরাম এই দেশের মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে জান্নাতে যাওয়ার পরিশ্রম করতেছে, ব্যবস্থা করতেছে। এই কারণে ১৫০০ বছর আগে রাসূল বলেছে আমার পরে সবচেয়ে বড় দানবীর হলো উলামা একরাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কয় আলেমরা আমারে ডরা। ঠিক না বেটি? আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন আইছে মান লাম ইয়াখশাল্লাহ আযজা ওয়া জাল্লা ফালাইসা বিআলিমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে লিখছেন যে আল্লাহকে ভয় করে না সে আলেমই না। সে কি না? আলেম না। আলেম হইয়া যদি টুডের মধ্যে লিপস্টিক লাগাইয়া বয়ান করবার লাগিয়া আলেম হইয়া যদি যুবতী বিড়িরা লইয়া স্টেজের মধ্যে নাচে, এটাই কি আলেমের ভিড়তে না বাইরে? আলেমের বাইরে। কেন এর ভিতরে আল্লাহ ডর নাই। ঠিক না বিদিক? জোরে আরো জোরে। এমন আলেম আমরা দেশের মধ্যে আছে, মাহফিলের মধ্যে গিয়া গান গেছে, আল্লাহর দর রাসূল দিয়ে আল্লাহ বলে গেছে গায়ে বইয়া, আর রাসূলের দল খাজা হয়ে বলে আপনি শুধু বই রয়েছে এর বাপের ভাই। এমন আলেম আসেনি আমরা দেশ? আরো জোরে কা। তারা আলেম নয়, তারা হলো আলেম নামের কলঙ্ক। জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে কান। আলেম কোনদিন এই ধরনের শিরকি গান আলেমের জবান দিয়ে শোভা পায় না। জোরে বলেন ঠিক না বেটি? আলেম হইতে গেলে তার আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে থাকতে হবে। এবার স্টেজের মধ্যে এমন নাচ নাচে, আমরা দেশের বিদায় তো নাচে নাইসের কারণ। ঠিক না বেটি? আরো দূরে গপ। এই বেড়া কিন্তু আলেমের ক্যাটাগরির মধ্যে ভরে না। মাল্লাম ইয়াখশাল্লাহ আযজা ওয়া জাল্লা ফালাইসা বিআলিম। যে আল্লাহকে ভয় করে না সে আলেমের অন্তর্ভুক্ত না। ঠিক না বেটি? জোরে বল। এখন আমি আসল কথাটা বলবো। এই দেশের উলামা একরাম হলো আমাদের রাহবার। ঠিক না বেটি? এই দেশের উলামা একরাম হলো আমাদের কর্ণধার। এই দেশের উলামা একরাম হলো আমাদের একমাত্র নেতা। সুতরাং আমরা আমাদের দুনিয়ার জীবন পরিচালনা করব এই দেশের উলামা একরামের ইঙ্গিত ইশারায়। জোরে বলেন ঠিক না বেটি? আরো জোরে বল। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। উলামা একরামের শত্রুরা আল্লাহ এক বাদশাহ তার মার নিয়ে গল্প করতেছে। হঠাৎ করে দেখে কি ধরে আয়েব হচ্ছে আয়েব। আরে বউ তোরা বউ তোরা আয়ন দে। এই তোরা বসো বসো।